তাহলে আবার সমস্যা। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে গেলে পরে আমাদেরকে তাহলে এবার পর্যবেক্ষণ করতে হবে। এই জন্য পর্যবেক্ষণ দরকার, অবজারভেশন দরকার। অনেক দিন ধরে তারাটাকে দেখবো, কিন্তু 2 মাস পরে যদি দেখো তাহলে দেখবো ওই জায়গা থেকে সরে গেছে। কিন্তু এটা সরবে না, ইচ্ছা থাকলেও বলতে পারবো না। মানে আমি এক একটা করে পরে বলবো বলছি, পরে আর ভুলে যাবো, মনে পরে সময় থাকবে। কিন্তু মনে করালে যারা থাকবে আমার সঙ্গে আমাদের লাইফ টাইমে বুঝতেই পারবো না যে এ সরলো, কিন্তু এ সরলো দেখতে পাবো। একটাই কারণ এ খুব কাছে আছে, অনেক দূরে আছে, কিন্তু ওটা একেবারে জ্যামিতি দিয়ে তাহলে বুঝলাম যে গ্রহ। এবার কোন মঙ্গল লাল, বৃহস্পতি এবং স্যাটার্ন শনি, তারপরে মঙ্গল। শুক্র গ্রহ এখন নেই, বুধ নেই, ওদের বাকি 3টে গ্রহ আছে, তারপরে কিন্তু এখানে আছে। বোঝা গেল? তার মানে এ কখনোই মঙ্গল হবে না। এক তো লাল রঙের না, দ্বিতীয়ত উজ্জ্বলতা অনেক বেশি, তার মানে মঙ্গল না। সেই জন্য শনিকে দেখতে পাবেন অনেক ডাউনে আছে, কিন্তু আছে তো, ও তো কোনো সময় 8টার পর বৃহস্পতিকে দেখলে অনেক বড় দেখবো, গায়ে হিউজ বলের মতো দাগ দেখতে পাবো, আর স্যাটার রিং দেখতে পাবো, সুন্দর রিং দেখা। এই টেলিস্কোপ দিয়ে দেখলে দেখা মিনিমাম 50 mm যদি তোমার একটা টেলিস্কোপ থাকে, 60 mm যদি রিফ্র্যাক্টর হয় তাহলে সব থেকে ভালো। কারণ আকাশ দেখা শুরু করতে হয় 60 mm রিফ্র্যাক্টর। বোঝা গেল? তাহলে আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা বলে হয়ে যাবে কিন্তু এরপর চলে যাচ্ছে আকাশে বলা হচ্ছে লুপ্তক। অনেক বইয়ে ধ্রুবতারা বলে, এটা ধ্রুবতারা নয়, উজ্জ্বল তারা, সব থেকে উজ্জ্বল। এই উজ্জ্বলতাটা কি উজ্জ্বলতা? আপাত উজ্জ্বলতা, অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। দেখে মনে হচ্ছে, কারণ কম উজ্জ্বলতা নিয়েও যদি আমার কাছে থাকে, মনে করো একটা 100 ওয়াটের বাল্ব আছে, পরিষ্কার করে বলতে হবে, একটা 100 ওয়াটের বাল্ব আছে। আপনার নাম, আপনি কোন স্কুলে কোন দায়িত্বে রয়েছেন? আমার নাম আনসারুর রহমান, আমি আহমেদাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। আজকে কোথায় কি করা হচ্ছে? আজকে আমাদের এই এনএসএস এর একটা ক্যাম্প চলছে 7 দিন ব্যাপী। এই পঞ্চম দিন, এই পঞ্চম দিনে আমাদের সদস্যদের ভলেন্টিয়ারদের নিয়ে মহাকাশে বিভিন্ন যে গ্রহগুলো রয়েছে বা বৃহস্পতি শুক্র এরা কোন পজিশনে রয়েছে, বাচ্চাদের মহাকাশে টেলিস্কোপের সাহায্যে দেখানোর একটা ব্যবস্থা করা হয়েছে, এতে বাচ্চারা উপকৃত হবে আর কি। ক্যাম্প তো তাঁতিপুকুরে অ্যাডপ্টেড ভিলেজ আমাদের ওখানটায়, কিন্তু যেহেতু মহাকাশের নিচে রাত্রেবেলা ব্যবস্থা করা হয়েছে, তার জন্য এই স্কুল মাঠেই আমরা এই খোলা আকাশের নিচে ব্যবস্থা করেছি। এরা মূলত এনএসএস এর ভলেন্টিয়ার যারা, তার সাথে আশেপাশে ছাত্ররাও আছে এর মহাকাশ দেখার জন্য। 11-12 এর। যেটা নিয়ে বলছিলাম যে শুক্র গ্রহ নিয়ে ভ্রান্ত ধারণা। দেখো এইটা একটা মানচিত্রের বই, আমরা বললাম যে এটা বইয়ের মতো করা হচ্ছে, এটার মধ্যে কি কথা লেখা আছে এবং কতটা ভুল সেটা দেখি। মানে যিনি লিখে উনি একজন টিচার, আচ্ছা স্কুলেই টিচার, আমাদের